27 আগস্টের মধ্যেই খসড়া জমা দিতে পে কমিশনকে কড়া নির্দেশ অর্থ উপদেষ্টার। সুপ্রিয় দর্শক, কি অবস্থা সবার? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকের এই নিউজটি কিন্তু প্রকাশিত হয়েছে প্রথম আলোতে, তাই যারা সরকারি চাকরিজীবী আছেন তারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ আমরা পে স্কেল এবং মহার্ঘ ভাতার খুঁটিনাটি আপডেট সবার আগে দেওয়ার চেষ্টা করি। বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এবার নতুন গতি পেয়েছে। দেশের সর্বোচ্চ আদালত এক গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে, আগামী 27 আগস্টের মধ্যেই পে কমিশনকে নতুন বেতন কাঠামোর খসড়া প্রতিবেদন জমা দিতে হবে। বহু বছর ধরে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ন্যায্য বেতন বৃদ্ধির প্রত্যাশায় ছিলেন। নানা সময় দাবি দেওয়া, আন্দোলন ও আলোচনার পরও বিষয়টি বাস্তবায়ন ও অনিশ্চয়তার মধ্যে আটকে ছিল। আদালতের এই সরাসরি নির্দেশনা সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটানোর পথে বড় পদক্ষেপ হয়ে এসেছে। আদালতের পর্যবেক্ষণে পরিষ্কার বলা হয়েছে, নতুন বেতন কাঠামো প্রণয়ন কেবলমাত্র সরকারি কর্মচারীদের স্বার্থে নয়, বরং পুরো রাষ্ট্রীয় প্রশাসনকে আধুনিক, কার্যকর ও সময় উপযোগী করার জন্য অপরিহার্য। বিচারপতিরা মনে করেন, বারবার দেরি করলে দেশের অর্থনীতির স্থিতিশীলতা নষ্ট হতে পারে, পাশাপাশি কর্মচারীদের মনোবল দুর্বল হয়ে যাবে। তাই আর কোনো বিলম্ব নয়, দ্রুততম সময়ে বেতন কাঠামো চূড়ান্ত করতে হবে। আদালতের এই বক্তব্য অনেকটাই কঠোর, যা স্পষ্ট করে দিয়েছে এবার আর সময় সাপেক্ষের সুযোগ নেই। তো দর্শক বন্ধুরা, এই পর্যন্ত এসে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি পে কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে তিনি জোর দিয়ে বলেছেন, কর্মচারীদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করা ছাড়া উন্নয়ন কর্মকাণ্ডগুলো গতিশীল করা সম্ভব নয়। আদালতের নির্দেশককে তিনি সঠিক সময়ে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেন। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারাও জানিয়েছেন, খসড়া প্রতিবেদনের কাজ প্রায় শেষ পর্যায়ে এবং নির্ধারিত সময়সীমার মধ্যে তা জমা দেওয়া সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে। প্রস্তাবিত নবম পে স্কেল নিয়ে ইতিমধ্যেই নানা আলোচনায় শুরু হয়েছে বিশেষজ্ঞদের ধারণা। এই কাঠামোতে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ গ্রেড পর্যন্ত 50 থেকে 60% পর্যন্ত বাড়তে পারে। শুধু মূল বেতনেই নয়, মহার্ঘ ভাতা সমন্বয়, বাড়ি ভাড়া ভাতা এবং পদোন্নতির কাঠামোতেও পরিবর্তনের প্রস্তাব থাকতে পারে। সরকারি সূত্র বলেছে, এই নতুন কাঠামো এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে একদিকে কর্মচারীরা আর্থিক নিরাপত্তা পান, অন্যদিকে দেশের অর্থনীতি অতিরিক্ত চাপের মুখে না পড়ে। সরকারি চাকরিজীবী সংগঠনগুলো আদালতের নির্দেশককে স্বাগত জানিয়েছে। তাদের মতে, বছরের পর বছর ধরে নতুন বেতন কাঠামোর দাবিতে আন্দোলন করার পর অবশেষে সুনির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হলো। তারা আশাবাদী যে এবার আর কোনো দেরি হবে না। শীঘ্রই গ্যাজেট প্রকাশের মাধ্যমে কাঠামো কার্যকর করা হবে। এতে একদিকে কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে, অন্যদিকে কর্মক্ষেত্রে নতুন উদ্দীপনা তৈরি হবে। তবে অর্থনীতিবিদরা কিছু সতর্কতা প্রদর্শনের পরামর্শ দিয়েছেন। তাদের মতে, একসঙ্গে বিপুল পরিমাণ বেতন বৃদ্ধি রাজস্ব আয়ের উপর সৃষ্টি করতে পারে, কিন্তু একই সঙ্গে তা এটাও স্বীকার করেছে যে সরকারি কর্মচারীদের ন্যায্য প্রাপ্য না দিলেও প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা যাবে। তাই আর্থিক ভারসাম্য বজায় রেখে ধাপে ধাপে হলেও একটি টেকসই কাঠামো তৈরি করা জরুরি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই নতুন পে স্কেল কেবল সরকারি চাকরিজীবীদের আয়ের প্রভাব ফেলবে না, বরং দেশের সামগ্রিক অর্থনীতিতে ছাপ ফেলবে। অনেকেই মনে করছেন, বেতন বৃদ্ধি হলে কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়বে, যার ইতিবাচক প্রভাব পড়বে বাজারে। তবে একসঙ্গে এত আয় বাড়লে দ্রব্যমূল্যের উপর প্রভাব ফেলতে পারে। তাই একদিকে যেমন সুযোগ রয়েছে, অন্যদিকে চ্যালেঞ্জও রয়েছে। সবশেষে বলা যায়, নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন নিয়ে যে অনিশ্চয়তা এতদিন ধরে চলছিল, আদালতের নির্দেশনার পর সেটি এখন অনেকটাই সুস্পষ্ট পথে এগোচ্ছে। 27 আগস্ট হবে সেই গুরুত্বপূর্ণ তারিখ, যেদিন পে কমিশনকে খসড়া প্রতিবেদন জমা দিতেই হবে। সরকারি চাকরিজীবীদের জন্য এটি শুধু একটি তারিখ নয়, বরং দীর্ঘ বছরের প্রতীক্ষার অবসান ঘটানোর এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠতে পারে। তো দর্শক বন্ধুরা, ভিডিওর এ পর্যন্ত এসে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।